আসসালামু আলাইকুম প্রিয় পলিটেকনিক প্রথম এবং দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা, পলিটেকের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম। তো আজ আমি তোমাদের ফিজিক্স 1 এর চ্যাপ্টার 2 এর একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো বলের সামান্তরিকের সূত্র প্রমাণ। তো বলের সামান্তরিক সূত্র কিভাবে সহজে প্রমাণ করা যায় সেটা তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো বলের সামান্তরিক সূত্র প্রমাণ করার আগে তোমাদের প্রথমে আগে বুঝতে হবে বলের সামান্তরিক সূত্রটা আসলে কি। তো সামান্তরিক সূত্র যদি তোমাদের সহজ বাংলায় বোঝাতে চাই, ধরো তোমার দুটি বন্ধু, একটি বন্ধু তোমার বাম হাত ধরে এবং আরেকটি বন্ধু তোমার ডান হাত ধরে সমান বলে টানতেছে। ধরো তুমি এখানে, তোমার প্রথম বন্ধু এখানে এবং তোমার দ্বিতীয় বন্ধু এখানে। তোমার প্রথম বন্ধু তোমার বাম হাত ধরে একটি বলে টানতেছে এবং দ্বিতীয় বন্ধু তোমার ডান হাত ধরে প্রথম বন্ধু সমান বলে টানতেছে, অর্থাৎ তোমার দুইটি বন্ধু তোমার দুইটি হাত ধরে কি সমান বলে তোমাকে টানতেছে। তো যদি তোমার সমান বলে টানে তাহলে তুমি কোন দিকে যাবা? প্রথম বন্ধুর দিকে যাবা নাকি দ্বিতীয় বন্ধুর দিকে যাবা? এটা কিন্তু আমরা জানি না, যেহেতু তারা সমান বলে টানতেছে। তো তুমি কোন দিকে যাবা জানো? তুমি যাবে না তাদের মাঝ বরাবর। তো সোজা বাংলায় বলতে গেলে এটাই মূলত বলে সামান্তরিক সূত্র। তো তুমি যে সোজার দিকে যাবা মানে কোন দিকে যাবা, এটা হলো লব্ধির দিক। আর এই এটা যে যাবা, এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের একটি মান আছে, অর্থাৎ লব্ধির মান। এই লব্ধির দিক এবং লব্ধির মানটাই কি আমাদের মূলত বলের সামান্তরিক সূত্রে প্রমাণ করতে হবে। তো চলো শুরু করা যাক। তো বলের সামান্তরিক সূত্র প্রমাণ করার জন্য আমি ডান সাইডে একটি সামান্তরিক অঙ্কন করে নিই। ধরো সামান্তরিকটি আমি একটা নাম দিয়ে দিলাম এ বি, এ বি সি এবং ডি। তো বলে সামান্তরিক সূত্র প্রমাণের ক্ষেত্রে তোমরা বিবৃতি দিয়ে দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে জিনিসটা সুন্দর দেখা যায়। তোমরা বিবৃতি দিয়ে বলে সামান্তরিক সূত্রটা সম্পূর্ণটা লিখে নেবা, দেখবা তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে। তো বলে সামান্তরিক সূত্র অনুযায়ী সেখানে বলা আছে যে কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, ধরি সন্নিহিত বাহু কি এবি একটি এবং এডি, অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টর রাশিকে নির্দেশ করে। দুটি ভেক্টর ধরি, এবি ইকুয়াল টু পি ভেক্টর এবং এডি ইকুয়াল টু কিউ ভেক্টর, দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে, এই কৌণিক বিন্দুতে ধরলাম আমরা, ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই কি এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করে। ধরি এই কর্ণটা আমরা আর ভেক্টর, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? এই আর ভেক্টরের মান এবং দিক। তাহলে প্রথমে আমরা লব্ধির মান প্রমাণ করে নিই। লব্ধির মান, তো লব্ধির মান প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এই সামান্তরিকের ছোট্ট একটি কাজ করে নিতে হবে, সেটা হলো এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করে সিই লম্ব অঙ্কন করে নিতে হবে। তাহলে কি আমাদের এখানে দুটি সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়েছে, সেটা কি এ সি ই এবং সমকোণী ত্রিভুজ বি সি ই। তো এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করলে আমাদের মূলত লব্ধির মানটা বের হয়ে যাবে। তো প্রথমে আমি এটা লব্ধির মান প্রমাণের ক্ষেত্রে তোমরা আগে একটি ব্যাখ্যা দিয়ে নেবে। ব্যাখ্যাটা কি হতে পারে? যে ধরি এবিসিডি সামান্তরিকের এবি ইকুয়াল টু পি ভেক্টর এবং এডি ইকুয়াল টু কিউ ভেক্টর। তাহলে সামান্তরিকের সূত্র অনুসারে পি প্লাস কিউ ইকুয়াল টু আর ভেক্টর, অর্থাৎ পি এবং কিউর লব্ধি হবে আর ভেক্টর। এখানে কিন্তু পি প্লাস কিউর এর যোগফল, মানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগফল বলা যাবে না, যোগফল বললে ভুল হবে। এখানে বলতে হবে পি এবং কিউর লব্ধি আর ভেক্টর। এটা হলো সামান্তরিক সূত্র অনুসারে আমরা জানি। তো এইটুকু তোমরা ব্যাখ্যা দিয়ে নিবা। আমি সরাসরি লব্ধির মানের প্রমাণের ক্ষেত্রে চলে যাই। তো লব্ধির মান প্রমাণের ক্ষেত্রে আমি আগে বললাম যে দুটি সমকোণী ত্রিভুজ আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ এ সি ই নেই। সমকোণী ত্রিভুজ এ সি ই হতে পাই। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে একটা সূত্র জানি না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
তো আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এখানে অতিভুজ কি অবশ্যই এসি, যেহেতু ওটা বড় সবচেয়ে, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব, লম্ব ওখানে কি সিই, সিই স্কয়ার প্লাস এই স্কয়ার। তো আমরা এখানে আরেকটু কাজ করি, এসি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস, দেখো এই এটাকে আমরা দুই ভাগে ভাগ করে লিখতে পারি না, যে এ বি প্লাস বিই। তো আমি এখানে সেটাই করব, এ বি প্লাস বিই। যেহেতু এখানে স্কয়ার আছে, আমরা কি হোল স্কয়ারটা দিয়ে দিই। এখন দেখো, এটা যেহেতু পি ভেক্টর, এর সমান্তরাল এই বাহুটা না, আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাহলে পি ভেক্টর যদি এটা হয়, তাহলে এই বাহুটাও কি পি ভেক্টর। এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এটাও কিউ ভেক্টর। আশা করি বুঝছো। তো এখন আমরা শুধুমাত্র কি একটু মান বসিয়ে দিই। দেখো এস এর মান আমরা কি আর ভেক্টর নিয়েছিলাম, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু সি এর মান, সি এর মান কিন্তু আমরা জানি না, তাহলে সেইটা রেখে দেই, সি স্কয়ার প্লাস এ এর মান কিন্তু আমরা পি ভেক্টর নিয়েছি, তাহলে পি প্লাস বি এর মান আমরা জানি না, তাহলে বিটা রেখে দেই হোল স্কয়ার। এটা আমরা এই সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিই। দেখো এখানে আমরা সবগুলোর মান পেয়েছি, কিন্তু শুধু সি এবং বি এর মানটা পাইনি। তো সি এবং বি এর মান বের করার জন্য আমরা এই বি সিই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব, তাহলে কি আমরা লব্ধির মানটা বের করতে পারবো। তো আমি এটা মিশিয়ে দিই, এবং এই সমীকরণটা যে আমরা পেলাম, এটা আমরা ডান সাইডে নোট করে নিই, যে আর স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস পি প্লাস বিই হোল স্কয়ার। এটা হলো 1 নং সমীকরণ। এটা আমি মিশিয়ে দিই। এখন আমাদের এসিই এবং বি এর মান বের করার জন্য কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, সমকোণী ত্রিভুজ বিসিই। তাহলে আমরা লিখে নিই, আবার লেখাটা একটু, আবার সমকোণী ত্রিভুজ বিসিই হতে পাই, বিসিই হতে পাই সাইন আলফা। এখানে আমি কৌণিক বিন্দুটাকে আলফা দিতে ভুলে গিয়েছিলাম, আমরা আলফা দিয়ে নিই। তাহলে সাইন আলফা ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, লম্ব ভাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজ যদি আমি কল্পনা করি, এখানে লম্ব কোণটা সিই আর অতিভুজ বিসি, এইটা রেখে দিলাম, যেহেতু আমরা মান জানি, আর বিসির মান কি আমরা কিউ ভেক্টর জানি, তাহলে কিউ। সুতরাং যেহেতু সাইন আলফা এবং কিউ গুণাকার আছে, তাহলে আমরা কি সি এর মানটা লিখে দিতে পারি না। সুতরাং সি ইকুয়াল টু কিউ সাইন আলফা, এবং আমরা সাইন আলফার মান বের করছি। এখন আমরা কজ আলফার মান বের করলে কি বি এর মানটা পেয়ে যাব। কজ আলফা ইকুয়াল সূত্র কি, কজ আলফার সূত্র ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি বিই আর অতিভুজ বিসি। বি এর মান জানি না, বি এটা রেখে দিলাম, এবং বিসি ইকুয়াল টু আমরা কিউ ভেক্টর জানি। সুতরাং বি ইকুয়াল টু কিউ কজ আলফা। এই পর্যন্ত বুঝছো আশা করি। তো আমরা এই বি এবং সি এর মানটা সাইডে নোট করে রেখে দিই, সি ইকুয়াল টু কিউ সাইন আলফা এবং বি ইকুয়াল টু কিউ কজ আলফা। এখন এই 1 নং সমীকরণে আমরা বিই এবং সি এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা লব্ধির মানটা পেয়ে যাব। তো তার আগে আমি এটা মিশিয়ে দিই। এখন আমাদের কাজ হবে হলো 1 নং সমীকরণে এই সিই এবং বি এর মানটা বসিয়ে দেওয়া। তাহলে 1 নং এ
সিই এবং বিই এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা ছিল হলো আর স্কয়ার ইকুয়াল টু, 1 নং সমীকরণটা কি ছিল? আর স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস পি প্লাস বিই হোল স্কয়ার। আমরা সি এবং বি এর মানটা বসিয়ে দিই। আর স্কয়ার ইকুয়াল টু সি এর মান কি পেয়েছি? কিউ সাইন আলফা। এখন স্কয়ার আছে, তাহলে কি হবে? কি স্কয়ার সাইন স্কয়ার আলফা। পি প্লাস বি এর মান কি পেয়েছি? কিউ কজ আলফা। কিউ কজ আলফা হোল স্কয়ার। দেখো এখানে আরেকটা কাজ করা যায়, এখানে পি প্লাস কিউ হোল স্কয়ার আছে, আমরা যদি পি রে এ ধরি এবং কিউ কজ আলফা রে বি ধরি, তাহলে এখানে আমাদের একটা সূত্র পড়তেছে না, সরি এখানে প্লাস হবে, এখানে যে সূত্র পড়তেছে সেটা কি? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো সেটাই আমি এখানে অ্যাপ্লাই করব। দেখো পি স্কয়ার সাইন স্কয়ার আলফা, এটা আমরা রেখে দিলাম, আর এখানে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এ প্লাস বি সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ই স্কয়ার কজ স্কয়ার আলফা। দেখো কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা আছে এবং কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা আছে। এই দুইটা থেকে আমরা কি কমন নিয়ে নিব? কিউ স্কয়ার কমন নিব। যদি কিউ স্কয়ার কমন নিই তাহলে সাইন স্কয়ার আলফা এবং কজ স্কয়ার আলফা থাকবে, আর আমরা জানি সাইন স্কয়ার আলফা আর কজ স্কয়ার আলফার মান কি? 1। তো আমি এখন এটাই করব, কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা এবং কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা থেকে কি কিউ স্কয়ার কমন নিব। তার আগে আমরা এটা যেহেতু কোনো কাজ নেই, এটা সামনে নিয়ে আসি। কিউ স্কয়ার প্লাস ওপি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার যদি কমন নিই তাহলে সাইন স্কয়ার আর কজ স্কয়ার আলফা থাকবে, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার আলফা, আর আমরা জানি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে এই 1 আর কিউ স্কয়ার যদি গুণ করি তাহলে কিউ স্কয়ার থাকে। তো বাকিটুকু কি লেখার প্রয়োজন আছে? আশা করি প্রয়োজন নেই। তো আমরা এটা রেখে দিলাম। এখন এই আরটাকে, এই আর এর উপরে স্কয়ার আছে না, আমরা স্কয়ারটাকে ওই সাইডে রুট করে দিব। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কি স্কয়ার। তো এটা মূলত তোমার সামান্তরিক সূত্রের লব্ধির মান। এখন আমরা লব্ধির দিক প্রমাণ করব। তো লব্ধির দিক প্রমাণ করার আগে আমি উপর থেকে এগুলা মিশিয়ে দিই। এগুলো মিশিয়ে দিলাম। তো লব্ধির দিক প্রমাণ করার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটি সমকোণী ত্রিভুজ নিতে হবে। তো সেটা কি? ACE। এই সমকোণী ACE সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা tan θ সূত্রটা ফেলি, tan θ ইকুয়াল টু কি? লম্ব ভাগ ভূমি। তো tan θ সূত্রটা ফেলি, তাহলে আমরা কি এই লব্ধির মানটা, এই লব্ধির দিক প্রমাণ করতে পারবো। তাহলে দেখো এখানে কিন্তু আমি পুরা কোণটা নিয়েছিলাম আলফা, যেহেতু আমরা ACE সমকোণী ত্রিভুজটা নিব সেক্ষেত্রে কি শুধুমাত্র এই কোণটা নিতে হবে। এই কোণটা ধরে নিলাম আমরা থিটা। তাহলে এখন লব্ধির মান, আমরা এখন কি লব্ধির দিক প্রমাণ করতেছি, লব্ধির দিক। তাহলে সমকোণী ত্রিভুজ ACE হতে পাই, tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো সিই, ভূমি AE। সিই আর AE কে আমরা কি লিখতে পারি? AB প্লাস BE। তাহলে আমরা লিখে দিই AB প্লাস BE। তো দেখো সি এর মানটা আমরা আগেই পেয়েছিলাম, সেটা হলো কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা আমরা বসিয়ে দিই, এবং AB এর মান আমরা পি ভেক্টর জানি, তাহলে পি প্লাস, আর বি এর মানটা আমরা পেয়েছিলাম কিউ কজ আলফা।
কজ আলফা। যেহেতু শুধুমাত্র আমরা লব্ধির দিকটা পাইতেছি, দিকটা প্রমাণ করতে হবে, শুধুমাত্র কি থিটার মানটা রাখতে হবে। শুধুমাত্র থিটার মানটা রেখে আমরা ট্যান থিটা ট্যান টাকে ডান সাইডে ইনভার্স করে দিই। সুতরাং থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, আর এটা যা আছে তাই, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো ভাইয়ারা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের বলের সামান্তরিক সূত্রটি সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তোমরা যদি সূত্রটি না বুঝে থাকো তাহলে স্কিপ করে দেখতে পারো। যদি তারপরও না বোঝো তাহলে আমাদের পলিটিক টিমকে হোয়াটসঅ্যাপ করো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।